আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেড়ে যাবে তোমার পুরোটা সব বলেছি যে চোখ তুলে তাকায় কোনো সরকারি পলিটিক্যাল অর্গান দেন আই উইল টাসেল উইথ দ্যাম। তো আমি বলেছি যদি প্রোপাগান্ডা জয়ী হয় তাহলে আমি হেরে গেলাম। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আসলে আইডিয়া নিয়ে লড়াই করেছি, তাই না? আজ থেকে 15 দিন আগে আপনি আমাকে চিনতেন। আমি অলরেডি এস্টাবলিশ একজন বলে যে এডুকেটেড। সো আমাকে তো এইভাবে ট্যাকিং করার কিছু নাই। এবং আমার নিজেরই জানেন আমি গত বছর মনে হয় 38 লাখ টাকার শুধুমাত্র 38 লাখ টাকার উপর ট্যাক্স দিয়েছি নিজেই, ফলে আমার সেলফ ফান্ডিং রয়েছে। এখন আমি আন্দোলনটা করছি কিসের, সেটা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে স্টুডেন্টের একটা ভয়েস তৈরি করতে হবে। যখন এটা করেছি তখনই সবগুলো পার্টি ব্যাক মিডিয়া যেগুলো আছে এগুলোকে আমরা মিডিয়া বলতে পারি না, কারণ মিডিয়া থাকতে গেলে আপনার সাবস্টেনশিয়াল এভিডেন্স থাকতে হবে। আপনি কোনো এসবি রিপোর্টে দেখাইছেন, এনএসআই রিপোর্ট দেখাইছেন, ডিজিএফআই রিপোর্ট দেখাইছেন, কোথাও তো এই ধরনের এভিডেন্স নাই। ফেক স্ক্রিনশট ক্রিয়েট করে আপনি একটা ট্যাগিং করে দিলেন, এর মানে হচ্ছে যে অলরেডি তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। নৈতিকভাবে পরাজিত না হলে আমার মতো একক ব্যক্তি যে ভোটে দাঁড়িয়েছে তাকে ট্যাগিং করার কোনো প্রয়োজন হতো না, তাই না? আমি তো কোথাও বলি না আমাকে ভোট দিতে হবে, আমি বারবার বলেছি যে আপনার স্বতন্ত্রকে ভোট দিন। আমি কোথাও বলি না শামীম হোসেনকে ভোট দিন। তো এক শামীম হোসেনকে ঠেকানোর জন্য মিডিয়াগুলোকে তারা স্ট্যাটাস হিসেবে ব্যবহার করছে, কারণ আপনারা নিজেও সাংবাদিকতা করেছেন। ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা ধারা আছে, কোনো ইনভেস্টিগেশন দেখেছেন? একটা কথা ছড়াই দেওয়া হলো যে এই ছেলেই। তো এটাতে আমি আর কি বলবো, এটা একটা স্ট্যাটাস, ইটস নট কাইন্ড অফ মিডিয়া ট্রায়াল বলা যেতে পারে। আপনার স্বচ্ছ মতামত কি এই বিষয়ে একটু একবারে ক্লিয়ার করে এটা স্বচ্ছ মতামত, আমার তো এটার সাথে কোনো লিঙ্কেজই না। আপনারা নিজেও বুঝতে পারছেন, এটা বাইরে তো বোঝাই যাচ্ছে, তাই না? এখানে গণঅভ্যুত্থানে অনেকগুলো শক্তি আছে, তারা যেমন এনসিপি আছে, নানা ধরনের, তারা তো কিছু বলে নাই। কারা বলছে? যাদের আসলে নৈতিক পরাজয় হয়েছে, যাদের সাথে আমি কম্পিট করছি। সো সেই জায়গা থেকে আমি এটা কিছুই মনে করি না, কারণ হচ্ছে আমি বলেছি যে পলিটিক্সের পার্টি একটা প্রোপাগান্ডা। এখন প্রোপাগান্ডা যদি উইন করে তাহলে পলিটিক্সে আমি পরাজিত হচ্ছে। আচ্ছা, শেষ করে দিয়ে একটু ছোট্ট একটা প্রশ্ন করে, এক প্যানেলের প্রার্থীরা আরেক প্যানেলের প্রার্থীর নামে অভিযোগ করছে, নিয়ম লঙ্ঘনের অভিযোগ করছে, বিভিন্ন অভিযোগ করছে, সেই বিষয়ে আপনার মতামত কি? অভিযোগ তো থাকবে, একটা নির্বাচন হলে অভিযোগ প্রার্থীদের থাকবে, কারণ এখানে প্যানেল আমাদের তো কম্পিটিটর হিসেবে দেখানো হচ্ছে, তাই না? কিন্তু আমার কোনো অভিযোগ না। আমি আগেও বলেছি যে এখানে যারা ইলেকশন করছে তারা কিন্তু সবাই আমার সিনিয়র এবং আমি তাদেরকে বড় ভাই হিসেবে মানি। ফলে তাদের সাথে আমার তো কোনো আদর্শগত দ্বন্দ্ব নেই, আমি তো আদর্শের রাজনীতি করছি না। আমি একটা ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা করছি, শুধু আমার চিন্তাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, নট এনিথিং এলস। ফলে তাদের সাথে আমার যেহেতু কোনো কম্পিটিশনই না, আমি বলছি তো আমি তো তাদের সাথে বিতর্কই করি না, কোথাও দেখবেন না আমি তাদের সাথে বিতর্ক করছি। আপনি যেহেতু আপনার চোখে কোনো অসঙ্গতি যেটা আমি বলছি না, যেটা হচ্ছে যে মানে আমি যখন ভোট দিতে গিয়েছি একজন মানে আমার আগে যে ভোট দিয়েছে তাকে 20 মিনিট সময় লেগেছে ভোট দিতে অলমোস্ট। এটা নিজেও আমি ইয়াকে বললাম, যিনি ওখানে ছিলেন, তারপর উনি বললেন যে চলে যেতে। তো এরকম যদি টাইম নেয়, মানে জ্যামিং করে, তাহলে আমার যে নন রেসিডেন্ট আছে তারা ভোট দিতে আসলে অসুবিধা করবে, এত সময় লাইনে দাঁড়িয়ে থাকা যায় না। এবং আমি অনুরোধ করেছিলাম যে কিছু স্ট্যান্ডিং ফ্যানের ব্যবস্থা করতে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় করে নাই। এই গরমে স্ট্যান্ডিং ফ্যান, আপনি জানেন যে কোনো জায়গায় ন্যাশনাল ইলেকশন হলেও কিন্তু এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস, প্রাথমিক চিকিৎসা এবং পানি, এগুলো কিন্তু সরকার দিতে হবে, কারণ এখানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আমি যদি আজকে প্রোভাইড করি তাহলে বলবেন যে আমি অ্যাডভান্টেজ নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব ছিল, তারা এটা আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছিল। এই ব্যাপারে আমি এখনো দেখিনি, আমি জানি না আসলে। ভাই আপনি জয় হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী শতভাগ আশাবাদী, কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের উৎফুল্লতা দেখেন। নন রেসিডেন্টরা ভোট দিতে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ভোট কখনোই পড়ে নাই। আমি বলেছি যে আমি বিজেপি হলে আমি জয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জয়ী হবে। এখানে আমাদের লড়াইটা প্রমাণিত হয়েছে। আমি বলেছি যে অনেকের নৈতিক পরাজয় হয়েছে, যার কারণে তাদের মিডিয়া দিয়ে আমাকে শুধুমাত্র আমার আইডিয়াকে ট্রায়াল করা হচ্ছে। আমি বলেছি যে আমার তো আসলে কিছু নাই। ভাইয়া, ওইটি আবহাওয়ার জন্য অনেক অনাবাসিক তো আসতে পারছে না। সেখানে আরেকটা বলেছে যে অনেক জায়গাতে কি হচ্ছে, অনেক বেশি চেকিং করা হচ্ছে, ঠিক আছে? যার ফলে কি হচ্ছে, স্টুডেন্টরা লাইন লেগে গেছে। ফলে তাদের ঢুকতেই যদি এত প্যারা হয়, সেক্ষেত্রে আসলে ইলেকশনের একটু ডিলে হচ্ছে, অনেকে ভোট দিতে অনুৎসাহিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো তারা যেন এটা টাইমটা একটু বাড়ানোর চেষ্টা করে, অন্তত 1 ঘন্টা বাড়লে বোধ হয় বেটার হয়। ভাইয়া, লাস্ট একটা স্ট্যাটাস আপনার দেখলাম যে আমাকে হারাতে দিও না, নিখোঁজ বিজ্ঞপ্তিতে সে যাবে তোমার শহর। এটা দেওয়ার কারণটা একটু জানতে চাই। আমি বলেছি আমি তো এখানে রাজনীতি করতে আসিনি, মানে যে অর্থে আপনার পলিটিক্যাল পার্টি বলেন, আমি স্টুডেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজের ভয়েসকে দাঁড় করিয়েছি। ফলে আমি যদি হারিয়ে যাই, আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক ধরনের পরাজয় হবে বলে আমি মনে করি। সো আমাকে হারাতে দিলে মানে স্টুডেন্টের ভয়েসটা হারিয়ে যাবে, এটা মিন করেছি। কারণ আমার জায়গাতে আমি আসলে যেভাবে ছিলাম এভাবেই রয়েছি, ফলে আমার আসলে হারানোর নিজের কিছু নাই। আমরা কি একটু একবার শুনতে পারি কিনা? আচ্ছা, এটা সাদাত হোসাইনের কবিতা, আপনারা জানেন আমি কবিতা খুব পছন্দ করি। তো
তো আমি বলেছি যে না একটু আপনার মুখে শুনতে চাই। আচ্ছা আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার পুরোটা সব। ভাই লাস্ট কোয়েশ্চন, যারা বিপি প্রার্থী আছেন বা জয়ী হলে তাদের পূর্ব একটা পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে আপনার যে ছাত্রলীগের একটা আপনার দেওয়া আছে, আপনি যদি বিপি হন সেক্ষেত্রে সেটা কিভাবে মোকাবেলা করবেন আপনি বর্তমান পরিস্থিতি দেশে? না আমি তো বলেছি আমি তো জাতীয় রাজনীতি করবো না, তো জাতীয় রাজনীতি আমার কোনো মন্তব্য নেই আপাতত। আমার ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে যদি কখনো কোনো সরকার আগে যেমনভাবে দমন পীড়ন করানো হয়েছে কখনো চেষ্টা করে, বলেছি যে চোখ তুলে তাকায় কোনো সরকারি পলিটিক্যাল অর্গান, দেন আই উইল টাসেল উইথ দ্যাম। আর মানে তার আগ পর্যন্ত কারোর সাথে আমার কোনো অসুবিধা নেই। ফলে এখানে আসলে ট্যাগিং কোনো ফ্যাক্টর নেই। এর আগেও কিন্তু যে নুরু ভাইকে কিন্তু শিবির ট্যাগ দেওয়া হয়েছিল, আপনি জানেন ইলেকশনের সময়। তো যখনই কেউ হেরে যায় তখন ট্যাগিং শুরু হয়। তাকে গালি কখন দেয় মানুষ, যার তখন নৈতিক পরাজয় হয়। কারণ পলিটিক্সের মূল বিষয় হচ্ছে সিভিলিটি। পলিটিক্স দিয়ে জয়লাভ হবে, তাই না? আপনি আমি কম্পিট করবো কখন? যোগ্যতা দিয়ে। পরীক্ষার হলে আমরা যেভাবে কম্পিট করি, তাই না? ট্যাগিং কখন করেন? যখন আপনি পাচ্ছেন না, ওকে প্রিভিলেজ। আচ্ছা, শেষ করি একটু। আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজে তারা আপনার জন্য ভোট চেয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আওয়ামী লীগের বিভিন্ন পেজে চেয়েছে আমি এরকম জানি না। আমি দেখেছিলাম এবং বেশ কয়েকটি হচ্ছে গ্রুপে চেয়েছে, গ্রুপ পেজগুলোতে চেয়েছে। রিসেন্টলি দেখবেন নীল দলের এক শিক্ষকের কথা আমি বলেছি, আপনারা দেখেছেন ঠিকানায় আমি এই অনুষ্ঠানে বলেছি। রিসেন্টলি একটা আন্দোলন হয়েছিল আমাদের ডিপার্টমেন্টের এক টিচার নীলিমা ম্যামের। সো ওনার জুলাইকে উনি মব বলেছিলেন এবং রাজাকার বলেছিলেন ক্লাসের ভিতরে। ফলে ওই আন্দোলনে আমি কিন্তু নেতৃত্ব দিয়েছিলাম এবং ওই শিক্ষককে ইমিডিয়েটলি বহিষ্কার করা হয় 2 দিনের মধ্যে। ফলে নীল দলে অনেকের আমার প্রতি রাগ আছে, কারণ আমি বলেছি যে জুলাইয়ের বিচার তো হবে। ফলে তারা আমাকে স্যাবোটাজ করার চেষ্টা করছে এবং তারাও চাচ্ছে যে আমি আসলে যদি এখানে এসে যাই তাহলে পলিটিক্যাল সেটেলমেন্ট ভেঙে যাবে। এটা হচ্ছে যাদের নৈতিক পর্যায়ে রয়েছে। আপনি দেখবেন এই অভিযোগ রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ না? কোন মিডিয়া থেকে আসতেছে এটা গুরুত্বপূর্ণ, তাই না? মিডিয়াটা ব্যাক করা এটাও গুরুত্বপূর্ণ, তাই না? সো আমি যদি পলিটিক্যাল সেটেলমেন্টের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি, এটাই প্রমাণ করে তার নৈতিক পর্যায়ে রয়েছে যে একটা মিডিয়া প্রোপাগান্ডা চলছে। মিডিয়াকে নিউজ করতে হয়, এভিডেন্স থাকতে হয়, তাই না? এভিডেন্স তো একটা থাকতে হবে, তাই না? সেই এভিডেন্স বিহীন যখন একটা মিডিয়া স্ট্যাটাস দেয় সেটা আসলে প্রোপাগান্ডা। তার মানে হচ্ছে যে এগুলো কোনো মিডিয়াই না। আমি মনে করি না এগুলো কোনো মিডিয়া। এই যে গতকালকে যে সংবাদটা আপনার বিরুদ্ধে, সেইটা কি আসলে কোনো প্রভাব ফেলছে কিনা আপনার ভোটারদের? সেটা প্রভাব ফেলার চেষ্টা তো করা হয়েছে। প্রোপাগান্ডা তো এক ধরনের রাজনীতিও বটে। তো আমি বলেছি যদি প্রোপাগান্ডা জয়ী হয় তাহলে আমি হেরে গেলাম। এটা এক ধরনের রাজনীতি। তার মানে আমার সাথে লড়াই করছে আসলে কোনো প্রার্থী নয়, এটা প্রোপাগান্ডা লড়াই করছে, ঠিক আছে? তো আমার ছেলেমেয়েরা যদি সেটা বিশ্বাস করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, তাহলে আমার পরাজয় হবে, এটা আমি মনে করি। সো এটা ভোটের ব্যালটের মাধ্যমে আসলে নির্ধারিত হবে। আর মাত্র 2 থেকে 3 ঘন্টা রয়েছে, তো আপনার কাছে কি মনে হচ্ছে জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা আপনার কাছে?